আজকে বাজার থেকে ভোলা মাছ পেয়েছি, বেশ ভালো টাটকা ভোলা। দেখো, নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গাঠি কুচি আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি এটা সাতলে করব, ভেজেও করা যায়, কিন্তু আমার ভেজের থেকে সাতলে করলে বেশি ভালো লাগে। এই সামান্য নুন দিলাম, সামান্য না মানে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো। ভোলা মাছ রান্নাতে আমি সামান্য আদা রসুন পেস্ট ব্যবহার করি। এই আধা চা চামচ মতো আদা রসুন পেস্ট দিলাম। এবার নাড়িয়ে কিছুক্ষণ রান্না করব, কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেল। এবার আমি এতে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমরা একটু ঝাল বেশি খাই, আদা রসুন পেস্টের মধ্যে লঙ্কা দেওয়াই ছিল, কিন্তু তারপরেও আমি কিছু কাঁচা লঙ্কা এমনি দিয়ে রাখলাম। এবার আমি এতে ছানার জল দেব। আমি বাড়িতে প্রায় রোজই আমার ছানা তৈরি হয়, তো আমি সেই জলটা কোনো দিন ফেলি না। নানা রকম তরি তরকারিতে আমি এটা দিয়ে দিই, কারণ ছানার জল এতটাই পৌষ্টিক আর এত টেস্ট বাড়িয়ে দেয় রান্নার, তাই জন্য আমি ছানার জল কোনো দিন ফেলি না। আমি লেবু চিপে যেহেতু ছানা করি, তাই ওই জলটা আমি সবসময় তরি তরকারিতে কাজে লাগিয়ে দিই। দেখো, আলু আর গাঠি সেদ্ধ হয়ে গেল। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আর কিছুক্ষণ রান্না করে তারপরে আবার নামিয়ে দেবো।